নমস্কার, সোশ্যাল টাইমস 23 পথে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুটি টপিক নিয়ে। প্রথম, ত্রিপুরা হাইকোর্ট যে গ্রুপ ডি পোস্ট হয়েছিল 13টি ভ্যাকেন্সির মতো, এটার কি আপডেট রয়েছে আজকের ডেটে, এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ যে পোস্টগুলো ছিল 6065টির মতো। তো এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই যারা প্রথমবার মতো চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছিল 1 নভেম্বর 2023, এখানে 13খানা পোস্ট ছিল। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 13খানা পোস্ট এখানে কিন্তু গ্রুপ ডি পিওন পোস্টের জন্য নেওয়া হয়েছিল, এবং এটা লাস্ট ডেটও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3/11/2023 থেকে 3/12/2023, অর্থাৎ 2023-এর নভেম্বরের 3 তারিখ থেকে কিন্তু ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত কিন্তু তারা অনলাইনে ডেট দিয়েছিল। তো প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এই হাইকোর্টের গ্রুপ ডি পিওন পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে। তো আজকের ডেটে আমরা যতটুকু আপডেট পেয়েছি যে এটা কিন্তু জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসের ফার্স্ট উইক কিন্তু তোমাদের কল লেটার পাবলিশ হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিওন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের কল লেটার পাবলিশ হয়ে যাবে। তাহলে আর মোটামুটি 1-1.5 মাসও কিন্তু মোটামুটি সময় রয়েছে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করেছে, এবং প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এই 13খানা পোস্ট হলেও এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করেছে। তো অবশ্যই তোমরা এটাকে কোনো খামখেয়ালিভাবে নেবে না। তোমরা অবশ্যই তোমাদের খুব হাই প্রিপারেশন চালিয়ে যেতে হবে এই পোস্ট পাওয়ার জন্যে। অনেকেই আমাদেরকে কমেন্টস করেছিল বা আমাকে পার্সোনালি তো বলেছিল যে এটাতে কি ওমেন্স রিজার্ভেশন আছে কি না। তো দেখো, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা ভিডিও স্ক্রিনের একদম নিচে দেখো লেখা আছে এখানে, আউট অফ 13 পোস্ট 7 পোস্ট আর মিন্ট ফর ইউর ক্যাটাগরি, 4 পোস্ট আর রিজার্ভড ফর স্কেডুয়াল টাইপস, অ্যান্ড 2 পোস্ট আর রিজার্ভড ফর স্কেডুয়াল কাস্ট। তো তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে ইউআর এর জন্য কিন্তু 60টি পোস্ট, এবং এসটির জন্য কিন্তু 4টি পোস্ট, এবং 2টি পোস্ট কিন্তু এসসির জন্য। এখানে কিন্তু কোনো ওমেন্স রিজার্ভেশন কিন্তু লেখা নেই। তাহলে তোমাদের এত চিন্তা করার কিছু নেই, এখানে ওমেন্স রিজার্ভেশন কিন্তু নেই। 13খানা পোস্ট তোমরা ডাইরেক্টলি পেতে পারো। তো অবশ্যই তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তাহলে নেক্সট আমরা আলোচনা করে নেব স্পেশাল এক্সিকিউটিভ যে 6065টি পোস্ট রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশনটা আমরা আর বারবার পড়বো না, কারণ এটা সম্পর্কে তোমরা অবশ্যই সবাই জানো। তবে নতুন যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে এটা দেখো, এটা কিন্তু 6065টার মতো পোস্ট ছিল, এবং 11,000টার মতো একটা ফিক্সড পে ছিল, ঠিক আছে। তো দেখো, এটার যে আপডেট রয়েছে এখন, অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টস করছে, এবং পার্সোনালি অনেকে আমাকে বলছে যে স্পেশাল এক্সিকিউটিভের অফার কবে দেওয়া হবে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে ত্রিপুরার যে ফাইনাল স্টেজের যে চাকরিগুলি রয়েছে, যেগুলি শুধু আর মেরিট লিস্ট দেওয়ার অপেক্ষা রয়েছে, তো এগুলির মধ্যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু একদম টপ র্যাঙ্কে রয়েছে। এবং তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ফর্ম ফিল আপ করেছো এবং ইন্টারভিউ তোমরা দিয়েছো, তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আর কিছুটা দিন ওয়েট করো, ঠিক আছে। লোকসভা রেজাল্টের পর কিন্তু তোমাদের জন্য একটা খুশি সংবাদ আসতে চলেছে। তো তোমরা এতদিন ওয়েট করেছো, আমি জানি এটা মোটামুটি 2 বছরের মতো হয়ে গেছে। এটা কিন্তু 30 বিধানসভার আগে থেকে এটা, যদিও 23 বিধানসভা আগে কিন্তু এটা একদম নেওয়ারই কথা ছিল। তবে দেখো, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলি ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছ যে মাননীয় যে সুশান্ত চৌধুরী, উনি কিন্তু বলেছিল যে 1 মাসের মধ্যেই এই রিক্রুটমেন্টগুলি নেবে। এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের ভিডিও। তো দেখো, ওই সময় কিন্তু স্পেশাল এক্সিকিউটিভটা নেওয়ারই একটা কথা ছিল। তবে তোমরা বলতে পারো যে রাজ্য পরিচালনায় অনেক বাধাবিঘ্ন এসে পড়ে, ঠিক আছে। তো হয়তো কোনো কারণে তারা এটা নেয়নি, ঠিক আছে। এটা এখন তারাই বলতে পারবে বিষয়টা। তো যাই হোক, তো
আজকে 2 বছর কিন্তু পূর্ণ হয়ে গেল এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা বের হয়েছে। তো তোমরা অবশ্যই ধরে নিতে পারো যে এই লোকসভার পরে কিন্তু এটা তারা দিয়ে দেবার একটা বিরাট সুযোগ রয়েছে, ঠিক আছে? এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে, উপর মহলে অনেক কথা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, ঠিক আছে? এখন এটা পার্টিগত হবে নাকি এটা যারা ইন্টারভিউ দিয়েছো তোমাদের মধ্যে থেকে পাবে? দেখো এটা পরের ব্যাপার, এটা তো মেরিট লিস্ট আউট হলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো তবে যাই হোক, কেউ না কেউ তো জবটা পাবে, ঠিক আছে? তো আমরা চাই যে অবশ্যই বেকারত্বটা দূর হোক, মেরিট লিস্ট আউট হোক, ঠিক আছে না? একজন না পেলে অন্যজন তো পাবে। তো যাই হোক, রেজাল্টটা অন্তত পাবলিশ হোক, আমরা এটাই চাই। এবং এটাই বলতে চাইছি যে স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু একটা ফাইনাল স্টেজে রয়েছে এবং আশা করি এটা জুন মাসের লাস্ট উইকে বা জুলাই মাসে অ্যাটলিস্ট পঞ্চায়েত ইলেকশন আগে কিন্তু এটা দেওয়ার অনেকটা চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে? কারণ এটা নিয়ে কিন্তু অনেক ক্রোশ চলছে সরকারের প্রতি, কারণ দীর্ঘদিন ধরে বেকাররা কিন্তু ওয়েট করছে একটা জবের জন্যে। এবং সরকার যেহেতু অনেক আগেই বলে দিয়েছিল যে না, এটা অতি সত্বর নেওয়া হবে, খুব দ্রুতই নেওয়া হবে, তারপরে কিন্তু যে জায়গাতে মাননীয় মন্ত্রী তাদের কথাই কিন্তু মেইন, ঠিক আছে না? তারা যখন যেটা বলে অবশ্যই তারা এটা দেওয়ার জন্যই এই কথাটা বলেছিল, ঠিক আছে না? এটা দেবে, এটা তো কোনো ফাও কথা তো আর বলবে না তারা। তো হয়তো কোনো রাজ্য পরিচালনার কাজে হয়তো কোনো বাধাবিঘ্ন এসে পড়েছিল, যে কারণে হয়তো এটা একটু লেট হয়ে গেছে। তবে ফাইনালি তোমরা কিন্তু এটা পেতে চলেছো, তোমাদের জন্য কিন্তু সামনে একটা সুখবর রয়েছে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্টস করেছিল এবং আমাকে পার্সোনালি বলেছিল, তো তাদের জন্য আমি এই আপডেটটা দিয়ে দিলাম। তো আজকে এই 2টা টপিক নিয়ে আমরা কথা বললাম। অবশ্যই যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।